আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে আর নোনা ইলিশ ডাল দিয়ে একটা রেসিপি তো শেয়ার করতেছি। আর আমরা তো খেয়ে খুবই মজা পাইছি, তার জন্য শেয়ার করলাম যে আমার সব ভাই বোনদেরকে একটু শেয়ার করি। তো এখানে আমি নোনা ইলিশটা কেটে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম যাতে এটার সাথে যে লবণটা থাকে ওইটা চলে যায়। তা আমি ধুয়ে নিলাম ভালো মতো। আর এখানে আমি সব কিছু কুটে নিয়েছি, পুঁই শাক ডালটাও ধুয়ে নিয়েছি, সব মশলা নিয়ে নিয়েছি। তো ভালো মতো ধুয়ে নিতে হয়, প্রচুর লবণ থাকে। তো এখানে সে শাক ধুয়ে নিয়েছি আর ডালটাও ধুয়ে রাখছি। তো আদা রসুন আর মশলা তো আছে। তো আমি কড়াই বসাই দিছি, তো কড়াইতে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো আমার যত ভাই বোনরা আছেন সবাই সুন্দর সুন্দর কমেন্টস করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, ব্লগ ভিডিও তো দিই নাই। তো ভাবছিলাম যে এই রান্নাটা খেয়ে মজা পাইছি, তো সবার সাথে একটু শেয়ার করি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই জন্য মানে ভাবলাম যে আপুদের কাছে শেয়ার করি। আপুরা তো মজার মজার রান্না করে, অনেক ভাইয়ারা রান্না করতে পারে না, ভাইয়ারা রান্না করবে তার জন্য শেয়ার করলাম। তো আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন আর 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। তো এখানে কালারটা কীরকম যেন আসছে, বোঝা যেতেছে না কি দিলাম। তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু মশলাটা কষায় নিব, তারপর আমি সব কিছু আস্তে আস্তে অ্যাড করে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে নোনা ইলিশগুলো আমি ধুয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। আর আমি যেভাবে ধুইছি গরম পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে, এমনি অনেক পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে কোনো মানে লবণে কোনো চিহ্নই ছিল না। তার জন্য আমি বেশি করে ধুয়ে নিয়েছি, যে রান্নার সময় যেন কোনো টেস্টটা খারাপ না হয়। আমি এইভাবেই রান্না করি। তো এখানে আমি অফ ক্যামেরা ডালগুলো সব কিছু ঢেলে নিলাম। তো এখন একটু কষায় নিব। তো এখন পুঁই শাকটা দিয়ে দেব। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, কারণ শাকে অনেক পানি উঠবে। তো আমি মিডিয়াম লো আঁচে রেখে দিব 10 মিনিটের মতো, তারপরে অনেক পানি উঠবে। তো এর জন্য আর কোনো পানিটা অ্যাড করব না। পানি অ্যাড করলে একটু পানসে পানসে লাগবে, তার জন্য আমি আর কোনো পানি দিব না। তো ঢেকে দিলাম। এই তো 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে দেই। তো অনেক পানি উঠছে, আর একটু পানি উঠবে যখন আর একটু নরম হয়ে যাবে শাকগুলো। ডালটা আধা আধা সিদ্ধ হয়েছে, কিন্তু আমি যখন রান্না করতেছিলাম পুরোটো শাকগুলো একদম সবুজ ছিল, কিন্তু ক্যামেরাতে অতটা ভালো আসে নাই, সবুজ সবুজ হয় নাই। তা আশা করবো আপুরা ভাইয়ারা সবাই ট্রাই করেন। আপনারা যারা পারেন তারা তো পারেনি। আর আমি যেহেতু আগে এরকম করে রান্না করিনি, ডালটা একটু বাড়তি দিছি। তা আগে ছিল শুধু আর কি দিয়ে রান্না করতাম নোনা ইলিশ দিয়ে। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। অবশ্য সবাই যারা দেখবেন একটা লাইক দিবেন, কমেন্টস করবেন ভালো ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।